আন্ডার 23 যে ম্যাচটা ছিল সেটা তো আসলে কোনো প্রীতি ম্যাচ ছিল না, সেটা তো কোয়ালিফায়ার রাউন্ড ছিল। ওই ম্যাচটাই বরং বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচটাতে আমরা দেখেছি যে বাংলাদেশ চেষ্টা করেছে, আলটিমেটলি কিন্তু ফিনিশিং এর যে দুর্বলতাটা সেটা আসলে একেবারেই বরাবরের মতোই সেটা ফুটে উঠেছে। এবং একটা বিষয় আসলে সবসময় হয় যেটা যে এন্ড মোমেন্টে বাংলাদেশ একটা গোল হজম করে ফেলছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা তারা হেরে যাচ্ছে, এবং এমন সময় গোলটা হজম করছে সেখান থেকে আসলে আর ঘুরে দাঁড়ানোর খুব বেশি সময়টা পাওয়া যায় না। স্টপেজ টাইমে গতকালকেও গোল হয়েছে 94 মিনিটসে। সো এটা বোধহয় একটা লেগাসি আমাদের ন্যাশনাল টিমে, যেটা আপনি যে দুটো পয়েন্ট আউট করেছেন। একটা হচ্ছে আমাদের ফিনিশিং, আমরা এখনো ন্যাশনাল টিমে নাম্বার 9 খুঁজছি, উই ডোন্ট হ্যাভ এনি প্রপার স্ট্রাইকার, ইভেন স্ট্রাইকার ছাড়াও আমরা ম্যাচ খেলছি। এবং আরেকটা হচ্ছে এই যে শেষ মুহূর্তে সে গোল হজম করে বসা, যেটা বাংলাদেশ ধরুন এই ব্লান্ডারটা ন্যাশনাল টিমে দিনের পর দিন করেছে। 80 মিনিটের পরে এসে তারা এমন ট্যাকল একটা করেছে যেটা স্পট কিক দিয়েছে, অপোনেন্টকে গিফট করেছে, সেখান থেকে গোল হজম করেছে। বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে ইয়েমেনের সঙ্গে খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের, কারণ হচ্ছে প্রথমত তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ হচ্ছে এগিয়ে, বাট স্টিল বাংলাদেশ পুরো 90 মিনিটসে আমার মনে হয় যে প্রায় সমান সমান ফুটবল খেলেছে। শেষ দিকে এসে বাংলাদেশ আসলে নিশ্চিত করতে চাচ্ছিল ড্রটা, সেটা করতে গিয়ে তারা কিন্তু নিজেদের ভুলেই আমি বলবো গোলটা খেয়েছে। টাইম কিল করার চেষ্টা করছিলেন, নিজেদের কাছে বলটা পজিশনে রেখে ম্যাচটা শেষ বাসের জন্য অপেক্ষা করছিলেন, বাট এই সময় আসলে ইয়েমেন সুযোগটা নিয়েছে। তারা কিন্তু একটা খুবই আমি বলবো একটা গিফট করেছে বাংলাদেশ দল ইয়েমেনকে এই পয়েন্ট, এবং বাংলাদেশের মোটামুটি সম্ভাবনা কিন্তু শেষ আন্ডার 23 এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার। সো যেখানে আমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি ছিল যে মেয়েরা এশিয়ান কাপ নিশ্চিত করেছে, ছেলেদেরটা এখনও চলছে, ছেলেদের আন্ডার 17-এরও সম্ভাবনা আছে এবং আন্ডার 23 একটা সম্ভাবনা ছিল, সেটা প্রায় শেষ হয়ে গেছে। প্রায় মানে আমার মনে হয় যে একেবারে শেষই বলে দেওয়া যায়। বাট স্টিল বাংলাদেশের একটা জিনিস খালি এখন একটা দেখার বিষয় যে বাংলাদেশ কিন্তু প্রচুর ম্যাচ খেলছে। ধরুন এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সব এইজের সব ছেলে এবং মেয়ে সবাই খেলার মধ্যে রয়েছে, সামনে আমাদের ক্লাব ফুটবলের সিজনও শুরু হবে। কিন্তু একই সাথে আমার মনে হয় যে মেয়েরা যেরকম আমাদের রেগুলার সাফল্য এনে দিচ্ছে, কিন্তু ঠিক একইভাবে ছেলেদের ফুটবলে এই সাফল্যের ঘাটতি কিন্তু এখনও রয়ে গেছে। সেটা রয়েছে, এবং আমরা একটা লুপের ভিতরে কি আটকে যাচ্ছি কিনা। লুপটা হচ্ছে এরকম, বাংলাদেশ দল একটা দল গঠন করা হচ্ছে, তাদেরকে নিয়ে একটা 1 মাসের ক্যাম্প করা হচ্ছে, অ্যাওয়ে ক্যাম্প করা হচ্ছে, সেখানে হয়তো বা তারা 2 বা 3টে প্রস্তুতি ম্যাচ খেলছে, তারপরে তারা এরকম কোয়ালিফায়ার ম্যাচগুলোতে যাচ্ছে, সেখানে গোল শূন্য ড্রয়ের পথে হাঁটছে এবং এন্ড মোমেন্টে গোলটা হজম করে তারপরে তারা আবার বাড়ি ফিরে আসছে। পরের সিজনে গিয়ে আবারও একই ঘটনাই তো ঘটছে। বিষয়টা কি এই লুপটাই চলছে কিনা বছরের পর বছর ধরে? আমার মনে হয় যে এটার আসলে অনেক বেশি, আরও আপনি যদি ডিপে চিন্তা করেন যে আমরা আসলে এই লুপে পড়েছি। হ্যাঁ, অবশ্যই এটা একটা, আমার মনে হয় যে বাংলাদেশ টিমে এটা খুবই ঘটছে প্রতিনিয়ত, এবং একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে ডিপেন্ড হয়ে গেছি কিছু খুব পার্টিকুলার ফুটবলারের উপর। আমরা ধরুন হামজা আসছে, তাকে নিয়ে আমরা খুব উচ্ছ্বাসে ভাসছি এবং ভাবছি তিনি হয়তো দেশের ফুটবল পরিবর্তন করে দেবেন, কিন্তু আলটিমেটলি আমাদের যে জায়গাটায় নজর দেওয়ার কথা সেই জায়গাটা আমাদের ঘাটতি থেকেই যাচ্ছে। আপনি যদি লুপের কথা বলেন তাহলে এটা আসলে কেন হচ্ছে, আপনি যদি একটা গ্রুপ অফ ফুটবলার আপনি তৈরি করতে পারেন যারা সবসময় আসলে ন্যাশনাল টিমের শ্যাডোর মতো করে রেডি থাকবে, যাদেরকে ধরুন আমরা যেটা সারা পৃথিবীতে চলে একাডেমি, যেটা আসলে আমাদের ঘাটতি আছে। ক্লাব ফুটবলে আমাদের ধরুন ওই রকম ফুটবলার বা প্রত্যেকটা ক্লাবের ওই সেট অফ কোর অফ প্লেয়ার যারা আসলে ন্যাশনাল টিমে সবসময় ইন অ্যান্ড আউটের মধ্যে থাকবে, এরকম আসলে ঘাটতি আছে বাংলাদেশ দলের। সেই জায়গাটাই আমরা যখন কোনো টুর্নামেন্ট হচ্ছে তখন আমরা আসলে খুব চিন্তা করছি, হ্যাঁ ওকে আনছি এনে একটা টুর্নামেন্ট খেলাচ্ছি, তারপর কিন্তু সবাই চলে যাচ্ছে। যেমন ধরুন আমরা বিএফএফ নেক্সট গ্লোবাল সুপারস্টার আমরা খুঁজলাম, সেখান থেকেও কিন্তু আমরা 2-1জনকে নিয়ে খুব আসি, কিন্তু আমরা আসলে আমাদের লোকাল ফুটবলের জন্য কি করছি, আমরা ধরুন সারা বাংলাদেশের ফুটবলের জন্য কি করছি, সেই প্রশ্নগুলো আসলে খুবই, যদিও এগুলো খুবই বলা হয়ে থাকে প্রতিনিয়ত, কিন্তু সেই জায়গাটাই আসলে আপনার আসল জায়গা, এবং ওই জায়গাটাতে আপনি যখন হাত দিবেন তখন হয়তো আস্তে আস্তে এই লুপটা থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারবে।